আসসালামু আলাইকুম। আজকের এই চাপটি পিঠাটি খাওয়ার জন্য আপনারা যারা এখনও পূর্বাচল বা ৩০০ ফিটে যাননি, আজকের এই রেসিপিটি তাদের জন্য। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ১ কাপ চাল। যে চাল দিয়ে আমরা ভাত রান্না করি সে চালটাই নিতে হবে। আর এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পোলাও চাল। আপনারা এখানে পোলাও চাল বা আতপ চাল ব্যবহার করতে পারেন। এবার আমি চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। চালগুলোকে ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে চালগুলোকে সারা রাত ভিজিয়ে রাখবেন, আর যদি হাতে সময় না থাকে তাহলে গরম পানি দিয়ে ২ থেকে ৩ ঘন্টা ভিজিয়ে রাখবেন। আমি চালগুলোকে গরম পানি দিয়ে ২ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে ৪টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ৪-৫টা কাঁচামরিচ আর দিয়ে দিব ৩-৪ কোয়া রসুন। এবার এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। এখানে পানির কোনো পরিমাপ নেই, আপনারা চাইলে পাতলা বা ঘন রাখতে পারেন। এবার এর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমাদের চাপটি বানানোর জন্য ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখানে আমি একটি ননস্টিক প্যানে ব্যাটারটি দিয়ে দিচ্ছি একটি গোল চামচের সাহায্যে। আপনারা চাইলে মাটির খোলা বা তাওয়া ব্যবহার করতে পারেন। এইবার গোল চামচটির সাহায্যে আমি একটু রুটির মতো শেপ করে চারপাশে ছড়িয়ে দিব। এইবার একটি ঢাকনা দিয়ে আমি ২ মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো, যাতে করে উপরটা খুব ভালোভাবে কুক হয়। আর যদি এটাকে একটু ক্রিস্পি করতে চান তাহলে ঢাকনা খোলার পর ১-২ মিনিটের মতো একটু রেখে দিতে হবে। এবার উঠিয়ে নিলেই রেডি আজকের এই চাপটি পিঠাটি। এটি খাওয়ার জন্য আর ৩০০ ফিটে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে না। বাসায় খুব অল্প উপকরণ দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।